আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরা ছবি তোলার ক্ষেত্রে যে রুল অফ থার্ড আ রুলসটা এটা এবং আপনার সাবজেক্টের ফেস ডিরেকশনটা এই ২ টা দেখিয়ে দিব। তো প্রথমে আরকি ফেস ডিরেকশন সাবজেক্ট ফেস ডিরেকশন এটা একটু দেখাই দিই। তো এইখানে আমার ডিএসএলআরে দেখেন আমি একটা তালার প্যাকেটের ছবি নিছি। তো তালার প্যাকেটটা দেখেন একটু লক্ষ্য করে হালকা আমার হাতের ডান দিকে ঘোরানো আছে, হালকা একটু ডান দিকে ঘোরানো আছে। তো এর ফেসটা কিন্তু ডান দিকে ঘোরানো আছে। তো এখন দেখেন এর ফেসটা আপনার ধরেন মেইন যে সাবজেক্ট যে মানুষ বা আপনার কোনো পশু পাখি বা কোনো কিছু, ঠিক আছে? ধরেন সেটা যাই হোক, ঠিক আছে? গরু বা ছাগল বা আপনার বিড়াল বা কোনো কিছু, বা ধরেন গাড়িও হইতে পারে, মোটরসাইকেল হইতে পারে। এটার ফেসটা যেদিকে ঘোরানো আছে, ঠিক আছে? তো আপনি সেই দিকে জায়গা যদি কম রাখেন আর তার পিছনের দিকে জায়গা বেশি রাখেন, ঠিক আছে? এই যে এরকমের যেদিকে ফেস ঘোরানো আছে সেদিকে জায়গা কম রেখে পিছনের দিকে জায়গা কম রাখেন, তাহলে এই ফ্রেমিংটা খুব বেশি সুন্দর আসে না, ঠিক আছে? খুব বেশি মানে অ্যাট্রাকটিভ আসে না। তো এটা আপনার কী করতে হবে, যেদিকে ফেসটা ঘোরানো সেই দিকে জায়গা বেশি রাখতে হবে। তো এই দেখেন আমি পরে আরেকটা ছবি তুলছি, এই যে এইটা। এবার দেখেন যে এই ছবিটায় কিন্তু এটার ফেস যেই দিকে ঘোরানো সেই দিকে জায়গা বেশি আছে, ঠিক আছে? মানে এই যে ডান দিকে বেশি খানিক জায়গা ফাঁকা আছে আর এর পিছনের দিকে অল্প জায়গা আছে, ঠিক আছে? তো এটা ডান দিকে ফেস দেওয়া আছে, তো ডান দিকে বেশি পরিমাণ জায়গা ফাঁকা রাখছি। তো এখন দেখেন এর ফ্রেমিংটা কিন্তু বেশি সুন্দর আসছে আগের থেকে, ঠিক আছে? এই যে আগের এটার থেকে কিন্তু এটা কিন্তু বেশি ভালো দেখাচ্ছে এবং ফ্রেমিংটা কিন্তু মানে বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। তো এটা হচ্ছে আপনার ফেস ডিরেকশন। এটা মানুষের ক্ষেত্রে হয়, আপনার পশু পাখি যেগুলা, ঠিক আছে? গরু, তারপরে ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, পশু পাখির ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে হয়, ঠিক আছে? তারপরে আপনার মনে করেন মোটরসাইকেল, গাড়ি, ঠিক আছে? প্লেন, অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে যেগুলো ফেস আছে, তো সেইগুলোর ফেস ডিরেকশনটা খেয়াল করবেন যে ফেসটা কোন দিকে তাকায় আছে, সেই দিকে আপনি একটু বেশি জায়গা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ইভেন আপনার মনে করেন চলন্ত গাড়ির ক্ষেত্রেও ধরেন আপনার একটা কার এইভাবে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো আপনি সেইটাকে এইভাবে একদম এই ডান দিকের অংশে এসে ছবি না তুলে এভাবে বাম দিকে থাকা অবস্থায় ছবিটা তুলবেন, যেন এর ফেসটা যেদিকে আছে সামনের দিকে, ওই সামনের দিকে বেশি পরিমাণ জায়গা ফাঁকা থাকে, ঠিক আছে? তো মনে করেন চলন্ত গাড়ির ছবিটা এইদিকে আছে বাম দিকে আর সামনের দিকে বেশি পরিমাণ জায়গা ফাঁকা আছে, তাহলে ওই ছবিটা বেশি সুন্দর দেখাবে। আর যদি আপনি মনে করেন যে গাড়িটা চলতে চলতে এই পাশ পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? ডান পাশ পর্যন্ত চলে আসছে, এখন এখানে আপনি ছবি তুললেন আর গাড়ির সামনের দিকে ফেস যেদিকে আছে ওইদিকে ফাঁকা নাই, কিন্তু পিছনের দিকে মেলাখানিক জায়গা আপনার ছবিতে আছে, ফাঁকা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ফ্রেমিংটা সুন্দর আসে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ফেস ডিরেকশন। তো এইবার দেখেন এই ফেসটা আমি ঘুরাই দিয়ে দেখাই। কারণ এটা তো এখন বাম দিক থেকে ডান দিকে ঘুরে আছে ফেসটা। তো এই ছবিটা দেখেন, সেই একই জিনিস আমি শুধু ফেসটা ঘুরাই দিছি। দেখেন বাম দিকে ঘুরাই দিছি, ঠিক আছে? তো এই প্যাকেটের ফেসটা কিন্তু এখন বাম দিকে ঘুরে আছে আর ডান দিকে জায়গা বেশি আছে। এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। কিন্তু এখন দেখেন আমি যদি এই যে ডান দিকে যে জায়গাটা বেশি আছে এটা বাম দিকে দেই তাহলে কেমন আসে? এবার দেখেন। তো এটার ফেস কিন্তু এবার বাম দিকে ঘুরে আছে আর আমি জায়গাও বাম দিকে বেশি রাখছি, ঠিক আছে? তো এবার দেখেন আগেরটার থেকে কিন্তু এটা বেশি ভালো লাগতেছে, কারণ এটা আপনার মানে ভিউয়ার্সদের যে দৃষ্টিটা এটা আপনার সাবজেক্টের ফেস যেদিকে আছে ওই দিকে নিয়ে যাবে, ঠিক আছে? ওই দিকে নিয়ে যাবে এবং ওর সামনের দিকের জায়গাটা ফাঁকা থাকার কারণে, কিছুটা জায়গা বেশি থাকার কারণে ছবির পুরো ওভারঅল ফ্রেমিংটা অনেক সুন্দর আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ফেস ডিরেকশন, সাবজেক্ট ফেস ডিরেকশন। তো এই ছবি তোলার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যখন কোনো মানুষের পোর্ট্রেট ছবি তুলতেছেন, সে যেই দিকে তাকায় থাকবে ওই দিকটা একটু বেশি জায়গা ফাঁকা রাখবেন পিছনের থেকে, ঠিক আছে? পিছনে বেশি ফাঁকা রাখার প্রয়োজন নাই। পিছনে বেশি ফাঁকা রাখলে কিন্তু এই যে এরকমের মানে একটু ফেস মানে ফ্রেমিংটা একটু আনঅ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে? একটু সৌন্দর্য কমে যায়। তো এটা হচ্ছে আর কি ফেস ডিরেকশন। আর গ্রিডের গ্রিড বা রুল অফ থার্ড একটা রুলস আছে, যেটা ব্যবহার করে আপনার ছবি তুললে ছবিটা একটু বেশি সুন্দর হইতে পারে। এটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না।
তো আমি আপনাকে গ্রিডের একটা উদাহরণ দিই। এই যে লাইভ ভিউতে যে, তো এই দেখেন এখন কিন্তু ডিসপ্লেতে গ্রিড নাই। তো এবার আমি এই যে ইনফরমেশনের যে চেঞ্জ করে করে এই দেখেন গ্রিড আনলাম, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে আপনার ডিসপ্লের উপরে দেখেন কতগুলো দাগ গেছে, ঠিক আছে। তো এই যে লম্বাভাবে 3টা দাগ আসছে, আরোভাবে 3টা দাগ আসছে, ঠিক আছে। তো এই দাগগুলো আর কি গ্রিড, এটা হচ্ছে 4x4 গ্রিড, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু চারটা ভাগ করছে। এই যে হরিজন্টালি 1 2 3, আর এই যে নিচে 4টা ভাগ করছে। আবার ভার্টিক্যালিও 4টা ভাগ করছে, 1 2 3, আর এই যে একটা 4টা। তো এটা হচ্ছে 4x4 গ্রিড। বাট আপনার রুল অফ থার্ড যেটা, ওটা আপনার 3x3 গ্রিড থাকে। তো আমার এই মডেলে এই অপশানটা নাই, 3x3 গ্রিডটা নাই। তো যাই হোক, আমি আপনাকে দেখাচ্ছি যেটা 3x3 গ্রিড, ওইখানে আপনার 2টা দাগ থাকে। এখানে তো 3টা দাগ আছে, ওইখানে মাত্র 2টা দাগ থাকে, ঠিক আছে। এই যে এই বরাবর একটা থাকে আর এই বরাবর একটা থাকে। তো সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা 3 ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। বাম পাশে, মাঝখানে আর ডান পাশে। আবার উপরের দিক থেকে নিচের দিকে মানে কলাম ওয়াইজ কিন্তু আপনার উপরে একটা থাকে, মিডিলে একটা থাকে আর নিচে একটা থাকে, 3টা ভাগে ভাগ হয়ে যায়। তো এই রুল অফ থার্ডের হচ্ছে নিয়মটা হচ্ছে কি, আপনার 3x3 যে গ্রিডটা, ঠিক আছে, এইভাবে 3 ভাগে ভাগ হয়। এটা কিন্তু 4x4 গ্রিড, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4টা ভাগ করে ফেলছে। তো 3x3 যে গ্রিডটা, ওটার যে ক্রস সেকশনগুলো, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু একটা ক্রস সেকশন, ঠিক আছে। এই যে মানে আপনার কলাম যেগুলো গেছে আর এই যে ভার্টিক্যালি যে লাইনগুলো গেছে আর হরিজন্টালি, ঠিক আছে। তো এই ভার্টিক্যাল আর হরিজন্টাল লাইনগুলোর ইন্টারসেকশন যেটা, যেখানে সেট করছে, এই পয়েন্টগুলো হচ্ছে আপনার মানে আপনার এই যে রুল অফ থার্ডের পয়েন্ট, ঠিক আছে। তো আপনার 3x3 গ্রিডে রুল অফ থার্ডে 4টা পয়েন্ট থাকে, ঠিক আছে। এই যে এই বরাবর একটা ইন্টারসেকশন হয়, এই বরাবর একটা, এই যে উপরে কানা একটা আর এইখানে একটা, ঠিক আছে। ধরেন এই মাঝখানে এটা থাকে না, মাঝখানে এগুলো থাকে না, ঠিক আছে। তো আপনার সাবজেক্টটা, তো রুল অফ থার্ডের আপনার মানে নিয়মটা হচ্ছে এরকমের যে আপনার 3x3 গ্রিডের যে ইন্টারসেকশনগুলো, 4টা ইন্টারসেকশন, তো আপনার সাবজেক্টটাকে একদম মিডিল পয়েন্টে রেখে ছবি না তুলে, দেখেন আমি আগে একটা ছবি তুলে দেখাই। এই যে একদম মিডিল পয়েন্টে রেখে আমি ধরেন সাবজেক্টটা ছবি তুললাম, ঠিক আছে। তো এটা না করে আপনার ওই একটা যে কোনো একটা ইন্টারসেকশনে আপনার সাবজেক্টটা রেখে ছবিটা তোলা। ধরেন আপনার এই যে আমি আপনার এইটাকে, এই যে এই উপরের এই যে ইন্টারসেকশনটা এইখানে রেখে ছবিটা তুললাম, ঠিক আছে। তো এই মানে সাবজেক্টটাকে মিডিল পয়েন্টে রেখে ছবি তোলা চেয়ে মনে করেন যে আপনার ওই 3x3 গ্রিডের ধরেন এই যে উপরে বাম দিকে যে ইন্টারসেকশনটা আছে, ওইখানে রেখে ছবি তুললে অনেক ক্ষেত্রে বেটার দেখায়, ঠিক আছে। সব ক্ষেত্রে না, মানে কিছু কিছু ক্ষেত্রে বেটার দেখায়। কারণ আপনার এই ইন্টারসেকশন কোনটা ব্যবহার করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি দেখবেন যে কোনটায় সুন্দর দেখাচ্ছে, কোনটায় আমার ফ্রেমিং ভালো আসতেছে, সেই অনুযায়ী। তো এটা দেখেন, এই যে আগেরটা কিন্তু একদম মিডিলে রাখা, ঠিক আছে। সাবজেক্টটা একদম মিডিলে আছে, ধরেন এই প্যাকেটটা একদম মিডিলে আছে। তো এইটা কেমন দেখাচ্ছে দেখেন, আর এটা কেমন দেখাচ্ছে। তো এটা কিন্তু মানে ওভারঅল হালকা একটু বেশি ভালো দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একদম মিডিলে নাই, হালকা একটু বাম দিকে এবং হালকা একটু উপরে আছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু ফ্রেমিংটা একটু বেশি বেটার আসতেছে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার এই গ্রিডের যে রুলটা, ঠিক আছে, রুল অফ থার্ড, তো এই উপরের বাম দিকের এইটা বা উপরের ডান দিকেরটা বা নিচে বাম দিকেরটা বা নিচে ডান দিকের যে এই যে ক্রস সেকশনটা বা এই যে ইন্টারসেকশনটা, এই রুল অফ থার্ডের এই পয়েন্টগুলোতে আপনার সাবজেক্টটাকে রেখে ছবি তুললে অনেক ক্ষেত্রে বেটার দেখায় ফ্রেমিংটা, মানে ওভারঅল ফ্রেমটা একটু বেটার, বেশি সুন্দর দেখায়। তো আপনি এই গ্রিড পয়েন্ট আপনার সাবজেক্টের উপর একটা রাখতে পারেন, 2টাও রাখতে পারেন। ধরেন আমি যদি একটু কাছাকাছি জুম করে নেই, তাহলে এই দেখেন এই সোজা কিন্তু 2টা গ্রিড পয়েন্ট একসাথে চলে আসছে, ঠিক আছে। এই যে উপরের বাম দিকেরটা আবার নিচের বাম দিকেরটা, ঠিক আছে। তো এই অবস্থায় কিন্তু আমি ছবিটা নিতে পারি, দেখেন। তো এবার দেখেন এখানে কিন্তু মানে আপনার গ্রিডের 2টা ইন্টারসেকশন পয়েন্ট আছে আমার সাবজেক্টের উপরে, ঠিক আছে। রুল অফ থার্ড এটা যদি 3 ভাগে ভাগ করি এইভাবে, তো এখানে কিন্তু এই বরাবর একটা আসবে আর এই বরাবর একটা আসবে। তো এখন দেখেন এই ছবিটা কিন্তু একদম মিডিল পয়েন্টে রাখা একটা ছবির থেকে কিন্তু একটু বেটার হবে, ঠিক আছে।
মানে এই যে একদম মিডিল পয়েন্টে রাখা একটা ছবি নিলাম। এবার দেখেন এটা হচ্ছে একদম মিডিল পয়েন্টে রাখা ছবি, ঠিক আছে। আর এটা কিন্তু একটু সরাই নিয়ে এই গ্রিডের যে ইন্টারসেকশনগুলো সেই পয়েন্টে রাখা ছবি। তো দেখতে পাচ্ছেন যে হালকা একটু এই ফ্রেমিংটা কিন্তু একটু বেশি বেটার মনে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার এই রুল অফ থার্ডটা ব্যবহার করে আপনার এই যে গ্রিডের ইন্টারসেকশনগুলো দিয়ে যদি আপনি সাবজেক্ট রেখে আপনার ফ্রেমিংটা করেন, তো সেক্ষেত্রে আপনার ছবি বেটার লাগতে পারে। তো এটা সব ক্ষেত্রে না, তো আপনি ছবি তুলে পরীক্ষা করে দেখবেন যে বেটার লাগতেছে কি না। যদি বেটার হয় তাহলে আপনি অ্যাপ ব্যবহার করবেন, আর না হলে না, ঠিক আছে। এটা যে ব্যবহার করতেই হবে এমন কোনো কথা না। তো এটা হচ্ছে আপনার গ্রিড সিস্টেম বা আপনার রুল অফ থার্ড, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আপনাকে আরেকটা ছবি দেখাই। আরেকটা ছবি আমি নিয়েছিলাম, এই যে দেখেন, এই যে সেই তালার প্যাকেটের ছবিটা, এটা একদম মিডিল পয়েন্টে রাখা। আর এই ছবিটা দেখেন একটা গ্রিডের ইন্টারসেকশনে রাখা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বাম দিকে নিচের যে ইন্টারসেকশনটা গ্রিড সেখানে রাখা। তো এবার দেখেন দুইটা ছবি কিন্তু একই জিনিস, কিন্তু জাস্ট প্লেসমেন্টটা একটু আলাদা। এটা হচ্ছে রুল অফ থার্ড ব্যবহার করে, আর এটা হচ্ছে একদম জাস্ট মিডিল পয়েন্টে রাখা। তো এই মিডিল পয়েন্টে রাখাটার থেকে কিন্তু এইটার ফ্রেমিংটা একটু বেটার আসছে, দেখছেন। এই যে মিডিল পয়েন্টে রাখাটার থেকে এই যে রুল অফ থার্ড ব্যবহার করে গ্রিডের ইন্টারসেকশনে রাখা যে আপনার সাবজেক্টটা রাখা যে ছবিটা, এটা কিন্তু একটু বেটার আসছে। তো এইভাবে যদি আপনি ট্রাই করে দেখবেন, যদি আপনার বেটার মনে হয় তাহলে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আপনার গ্রিড রুল বা রুল অফ থার্ড। তো আশা করি আপনার সাবজেক্টের যে ফেস ডিরেকশন, ঠিক আছে, যে সাবজেক্টের যে ফেস ডিরেকশন এটা এবং রুল অফ থার্ড বা গ্রিড, এই দুইটাই আপনারা বুঝতে পারছেন।